would you please introduce yourself or would you please tell me about yourself? এই প্রশ্নটির সম্মুখীন কে হয়নি? এই প্রশ্নটি আমাদের বিভিন্ন জব ইন্টারভিউয়ে, তারপর ভাইবা এক্সামসে এবং আমাদের ফ্রেন্ডস অ্যান্ড টিচার্সদের সামনে অবশ্যই করা হয়েছে এবং আমরা সবাই এটির উত্তর দিয়েছি, কিন্তু কেউ অতিরিক্ত অ্যাডভান্সডে চলে গিয়েছেন এবং কেউ অতিরিক্ত সিম্পলে। এবং আজকে আমি আপনাদেরকে একটি স্ট্যান্ডার্ড আনসার দেখাবো, যেটা মোটেই বেশি ইনফরমেশনের না, আবার একেবারে কম ইনফরমেশনেরও না, জাস্ট একটা স্ট্যান্ডার্ড জিনিস যেটা আপনার রেগুলার লাইফে ইউজ করতে পারবেন। সো চলুন শুরু করি। এর অনেকগুলো স্টেপস আছে। ফার্স্ট স্টেপ, greetings. You do not wanna act very rude towards the person, so obviously you're gonna have to greet them. আপনি যদি তাদেরকে গ্রিট না করেন তাহলে সেটা খুবই বাজে দেখায়। আপনার যখন গ্রিটিংস কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ, গ্রিটিংসে কিন্তু আপনি অবভিয়াসলি গুড মর্নিং, গুড ইভিনিং অর গুড আফটারনুন এই তিনটে থেকে একটা বলবেন। এবং যদি হচ্ছে আপনার এত বেশি পোলাইট না হওয়ার প্রয়োজন হয় তাহলে অবভিয়াসলি আপনি একটা অল্টারনেটিভ নিতে পারেন, যেটা হলো হাই অর হ্যালো। Okay, but it is only for friends, I would say, because obviously friends ছাড়া আর কোথাও তো এত বেশি ক্যাজুয়াল অ্যাটমসফিয়ার থাকে না যেখানের মধ্যে আপনি এভাবে কথা বলতে পারেন। সো আপনার যখন গ্রিটিংস শেষ তখন আপনি নিজের ফুল নেম বলবেন, আপনার পুরো নাম বলা হয়ে গেলে তারপর আমরা নেক্সট স্টেপে যাব, যেটা হলো আপনার নিজের বিষয়। আপনি কোন ক্লাসে পড়েন, আপনি কোন স্কুলে পড়েন, বা আপনি কি জব করেন এবং আপনার এই জবটা কোন সেক্টরে পড়েছে, আপনার জবের ফেভারিট জিনিসটা কি আপনার এরকম, বা স্টুডেন্ট যদি হন তাহলে আপনার ফেভারিট সাবজেক্টটা কি স্কুলের সেটা। এবং এইটুকু হয়ে গেলে তারপর আমরা নেক্সট স্টেপে যাবো। এরপর যা আছে সবই বলতে গেলে পার্সোনাল। আপনার পার্সোনাল কারেন্ট অ্যাড্রেস বলবেন। অবভিয়াসলি যদি এটা একটা বেশি পাবলিক সিচুয়েশন হয়, দেয়ার ইজ নো নিড, জাস্ট গিভ আ মাইল্ড আনসার, অ্যাজ ইন যেটা বেশি স্পেসিফিক না। ওকে, বেশি স্পেসিফিক একটা আনসার দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটা এরিয়ার কথা বলে দিন। ওকে, এবং আপনার কারেন্ট অ্যাড্রেস বলা হয়ে গেলে তারপর আপনি যাবেন হলো আমাদের নেক্সট স্টেপে, যেটা হলো আপনি কোথায় জন্ম নিয়েছেন এবং কোথায় বড় হয়েছেন এবং আপনার হোম টাউন কোথায়। ঠিক আছে, এইটুকু বলা হয়ে যাবে। তারপর আমাদের অ্যাড্রেসের পার্ট শেষ। আমরা নেক্সট স্টেপে যাব, যেটা হলো আপনার ফ্যামিলি টু টাইপস গাইজ, নিউক্লিয়ার ফ্যামিলি এবং জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি আমরা জানি যে বাবা মা এবং বিবাহিত ছেলে মেয়ে। ওকে, ম্যারিড চিলড্রেন অ্যান্ড ম্যারিড প্যারেন্টস। এবং আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি যেটা আনম্যারিড চিলড্রেন এবং ম্যারিড প্যারেন্টস। আমারটা কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি। এবং আপনার ফ্যামিলি কি জয়েন্ট ফ্যামিলি নাকি খুবই ইউনো, জয়েন্ট ফ্যামিলি কিন্তু খুবই বড় হয় এবং বড় ফ্যামিলির কথাও কিন্তু আপনার মেনশন করতে হবে। এবং যদি নিউক্লিয়ার স্মল ফ্যামিলি হয় তাহলে সেটাও বলবেন, এবং আপনার কতগুলো মেম্বার্স আছে সেটাও বলবেন। তারপর আপনার ফ্যামিলিতে যদি আর কি স্মল নিউক্লিয়ার ফ্যামিলি হয় বা যদি স্মল জয়েন্ট ফ্যামিলিও হয় তাহলে কোন আপনার ফ্যামিলি মেম্বার্সরা কে কি করে সেটাও বলতে পারেন। ইট ইজ আপ টু ইউ। ওকে, এবং এটা বলার পরে তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাবো, যেটা হলো এগেন আপনার পার্সোনাল জিনিস, আপনার পার্সোনাল হবি, আপনার পার্সোনাল ইন্টারেস্ট, তারপরে আপনার লাইকস অ্যান্ড ডিসলাইকস। এটা বলে আপনি কনক্লুড করতে পারেন। ওকে, এটুকু কিন্তু স্ট্যান্ডার্ড। এর চেয়ে বেশি অ্যাড করলে বেশি হচ্ছে অ্যাডভান্সড মনে হবে, এবং উই ডু নট ওয়ান্ট দ্যাট হিয়ার অ্যাজ ইট ইজ ফর আওয়ার রেগুলার লাইফস। ওকে গাইজ, সো আই উইল গিভ ইউ গাইজ আ ডেমো. Assalamu alaikum and good evening everyone. This is me, Faria Jahan Prapti. I'm in 9th grade this year in Scholars on Pathantola campus. My favorite subject is English and currently I'm living in Pathantola, Shravoniya Bashik, Sylhet. And besides that, I was born and raised in Khulna. To be specific, I have actually traveled around the country a lot because of my dad's job. And yeah, that is about my address. And after that, I'm gonna be talking about the next step, which is gonna be my family, right? So I come from a small nuclear family which consists of 4 members, including myself. My father, who is a police officer, is there. My mother, who is a homemaker, is also there, and my younger brother, who is in the same school as me, he is also there. He's in 3rd grade, by the way.
after I'm done with this family part, you guys will see the next thing, which is gonna be about my personal hobbies and stuff. So I have a lot of hobbies, guys. I get excited whenever I talk about it. There's so many of my hobbies that I cannot even pick a favorite. There's drawing, there's manhwa reading, and there's also watching anime, K-dramas, C-dramas, a lot of stuff. All of them are in English, by the way. Like, they have either subtitles or they're dubbed in English. That's what I like to do. English is also a part of my hobby. Like, I like doing stuff in English. It just intrigues me all the time. And after, like, besides that, English is also the main thing I like besides my huge amount of hobbies. And the only thing I dislike is probably people who are harming my society currently. Like, isn't our society already dark and troublesome enough, and there are more people who are trying to make it worse? I absolutely despise those sort of people. You guys saw that? That is how I did that. So এখানের মধ্যে আমি কিন্তু প্রত্যেকটি স্টেপ ফলো করেই করেছি, এবং আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন। এবং আমি মাঝখানে কিছু পার্সোনাল জিনিসপত্র দিয়েছি। সো আমি আশা করি যে আপনারা এখন থেকে আনসার দিতে পারবেন যখনই আপনাদেরকে কেউ ওই প্রশ্নটি করে। And that is all for today, everyone. Thank you.